বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এটা ছিল আমার ফেসবুক পেজের দ্বিতীয় বিজয়ীর জন্য তৈরিকৃত হাফ পাউন্ড সুইস রোল। আর এই সুইস রোলটা আমার পেজে সবসময় অ্যাক্টিভ থেকে বিজয়ী হয়েছে, বেশি পয়েন্ট পেয়ে দ্বিতীয় বিজয়ীর জন্য তৈরি করছি। আর এর জন্য আমি একটি ডিম নিয়ে নিলাম, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ইলেকট্রিক বিটার স্পিড 4-এ ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আমার এই ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি পেজে যারা সবসময় লাইক কমেন্ট করে পেজকে আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তাদের জন্য এখন আমি সবসময়ের জন্য প্রতি মাসের 1 তারিখে তাদের জন্য টপ পয়েন্ট অর্জনকারী 1st, 2nd, 3rd করে তাদের মাঝে আমি পুরস্কার বিতরণ করি। আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আর ময়দাটা অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন, কেননা ময়দার ভিতর অনেক পোকা থাকে, ময়লা থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। যেহেতু এটা আমি হাফ পাউন্ড সুইস রোল কেক তৈরি করব, সেজন্য আমি হাফ পাউন্ডের একটা সুইস রোল কেকে বেসটা তৈরি করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে আর কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একদিক থেকে ঘুরিয়ে হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকমভাবে দলা পেকে না থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালকা কুসুম গরম পানি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কেক বেকিং করার পর অনেক সময় চুপসে যায়, আর এভাবে গরম পানিটা দিলে কখনোই কেকটা চুপসে যাবে না বেকিং করার পরে। এর জন্য অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিবেন। আর আমার ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি, যারা পেজটা ফলো করেননি তারা প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন। আমার পেজে সবসময় কন্টেস্ট হচ্ছে, ইনশাল্লাহ কন্টেস্টে উইনার হলে পেয়ে যেতে পারেন মজার সব পুরস্কার। তাই সবাই আমার ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি পেজটি লাইক দিয়ে ফলো করবেন। আমি 20 মিনিটের জন্য সুইস রোলটাকে বেক করে নিই। করার আগে আমি 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়া মাত্রই আমি সুইস রোলের বেকিং পেপার থেকে সরিয়ে নিয়ে এখন আমি ভিতরে ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিম লাগিয়ে ভালোভাবে প্লেট নাইফ দিয়ে বিছিয়ে দিচ্ছি। 2 কালার দিয়ে দিলাম, যাতে একটু দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য। আর আমার পেজটি সবসময় লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা পেয়ে যাবেন। এভাবে আমি সুইস রোলটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। কেকটাকে একটু সেট করে নেওয়ার পরে ক্রিমটা সেট হয়ে যাওয়ার পর এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু এটা আমার 2nd উইনারের জন্য বানানো, সেজন্য এগুলো এখন আমি সবগুলো প্যাক করব। আর কেমন হয়েছে সবাই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
আমার জন্য দোয়া করবেন। আর আমার সেকেন্ড উইনারের কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।